বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোমমেড হার্বাল শ্যাম্পু, যেটি ব্যবহারে আপনার চুলের সব সমস্যা দূর হয়ে যাবে। অনেকেই আছেন যাদের হেয়ার প্যাক তৈরি করে মাথায় দেওয়ার সময় হয়ে ওঠে না, যারা অফিসে বিভিন্ন চাকরি করেন, বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। আজকে শ্যাম্পুটি তাদের জন্য, তাদের আর প্যাক বানিয়ে মাথায় দেওয়া লাগবে না। এই শ্যাম্পুটি বানিয়ে ব্যবহার করলে আপনি সব সমস্যার সমাধান হয়ে যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি হাবস। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। সবার প্রথমে আমি এখানে হার্বাল প্রোডাক্টগুলো যেমন আমলা, রিঠা, শিকাকাই, এগুলো সব ওয়াশ করে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। এখানে আমি হাফ কাপ আমলা নিয়েছি, 8 থেকে 9টা রিঠা ফল নিয়েছি, 5 থেকে 6টা শিকাকাই নিয়েছি। এরপর 2 টেবিল চামচ মেথি দানা নিয়েছি। এরপর এর সাথে অ্যাড করব 2 চামচ রোজমেরি লিভস। এগুলো ভালো করে ধুয়ে আমি এর সাথে পানি অ্যাড করে দেব হাফ লিটার মতো। এখানে আরও কিছু উপকরণ আমি অ্যাড করব, যেগুলো আমি ওয়াশ করব না বলে পরে অ্যাড করছি। এর সাথে অ্যাড করব আমি কারি পাতা হাফ কাপ মতো। কারি পাতা শুকনা, আপনারা কাঁচাটাও ব্যবহার করতে পারেন, শুকনাটাও ব্যবহার করতে পারেন। কাঁচাটা যদি ব্যবহার করেন তাহলে ভিজিয়ে রাখার প্রয়োজন হবে না। আমি এখানে শুকনাটা ব্যবহার করেছি, সেজন্য একই সাথে ভিজিয়ে রাখবো। এরপর এর সাথে অ্যাড করব হাফ কাপ তিসির বীজ। এগুলো সবই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে আপনার এই শ্যাম্পুটি। এরপর আমি আরেকটা পাত্রে চাল ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য। হাফ কাপ রাইস এখানে আমি ভিজিয়ে রেখেছি। সারা রাত ভিজিয়ে রাখার পরে পরের দিন দেখুন পানিগুলো কমে গেছে আর এগুলো সব ফুলে গেছে। এর সাথে অ্যাড করেছি আমি নিম পাতা। নিম পাতা কিন্তু আমি আজকে ধুয়ে নিয়ে অ্যাড করেছি, এটা সারা রাত ভিজিয়ে রাখিনি। এরপর রাইস যে ওয়াটারটা সেটা অ্যাড করে দিব, আরও কিছু ওয়াটার অ্যাড করে দিব, যেহেতু এখানে পানিটা একেবারে কমে গেছে সেজন্য। এরপর এর সাথে অ্যাড করব একটা পেঁয়াজ। এই উপকরণগুলো আপনার চুল পড়া তো বন্ধ করবেই, সাথে নতুন চুল গজাবে, চুলের ড্যামেজ ভাব, চুল সিল্কি করে তুলবে, হেয়ার গ্রোথ বৃদ্ধি পাবে। যত ধরনের প্রবলেম আপনার মাথায় খুশকি থাকলে, কোনো অ্যালার্জি জনিত সেটাও দূর হয়ে যাবে এই শ্যাম্পুটি ইউজ করলে। এটা ম্যাজিকের মতো কাজ করবে। আমি আপনাদের বলছি, আপনারা বানিয়ে ব্যবহার করে দেখবেন এর কত উপকারিতা। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি আমলা, রিঠা, শিকাকাই, এর আগেও আমি একটি শ্যাম্পু আপনাদের সাথে শেয়ার করেছি, সেটাও অনেক উপকার পাবেন। কিন্তু এইটার সাথে আমি আরও কিছু উপকরণ অ্যাড করেছি তাদের জন্য, যাদের হেয়ার মাস্ক ব্যবহার করা বানানোর সময় হয়ে ওঠে না, তারা এই শ্যাম্পুটি ব্যবহার করলে অনেক উপকার পাবেন। আপনার কোনো প্যাক ব্যবহার করার প্রয়োজন নেই। সপ্তাহে 2 থেকে 3 বার এই শ্যাম্পুটি ইউজ করলে আপনার চুলের সব সমস্যা দূর হয়ে যাবে। এবার আমি যখন এটা অর্ধেক পরিমাণ হয়ে গেছে, তখন আমি এটা নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। তারপরে এটা একটা কাপড়ের মাধ্যমে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে যে উপকরণটা আছে সেটা কিন্তু আমি ফেলে দিব না, কারণ এর ভিতরে অনেক গুডনেস রয়েছে, যেটা ফেলে দেওয়া মোটেই যাবে না। এরপর এর মধ্যে আমি একটু ঠান্ডা পানি দিয়ে বিচিগুলো বের করব, দিয়ে খুব ভালোভাবে এগুলো কষলে এর ভিতরে যত নির্যাস আছে সব বের করে নেব। আপনার এটা একবার করার পরেও কিন্তু এর ভিতরে অনেক কিছু থাকে, আপনারা আরও 2 বার করতে পারেন। আমি একবারই করেছি, কারণ বাকি উপকরণটা আমি এখানে প্যাক তৈরি করব। এর সাথে টক ব্লেন্ড করে, এর সাথে টক দই ব্যবহার করে আমি মাথায় দিব। আপনারাও সেভাবে ব্যবহার করতে পারেন, এটাও খুব বেশি উপকারে আসে। দেখুন আপনার যে শ্যাম্পুর ফেনা হয়, ঘন হয়, এটা কিন্তু এইখান থেকেই হয়। ওইটার থেকে দেখুন এখানেই কিন্তু বেশি আপনার শ্যাম্পুর ফেনাটা বের হচ্ছে। এটা আমি অ্যাড করব। এবার আমি এটাও ছেঁকে নেব। দেখুন কত ফেনা হচ্ছে, কত ঘন এটি হয়েছে।
অনেকেই বলেছেন এর আগে শ্যাম্পুটি পাতলা ছিল, তাদেরকে বলছি এই শ্যাম্পুটি ব্যবহার করে এইভাবে করে দেখুন, আপনার শ্যাম্পুটি অনেক ঘন হবে। এবার দুইটাই একসাথে অ্যাড করে দেবো, আপনাদের দেখায় এটা কত ফেনা হয়। তারপরও আমি এর সাথে অ্যাড করব শ্যাম্পু বেজ ব্যবহার করলে, আমি এখানে শ্যাম্পু ব্যবহার করেছি হাফ কাপ। আপনারা শ্যাম্পু বেস ব্যবহার করলে যতটুকু পরিমাণ এই হার্বাল ইয়েটা থাকবে ততটুকু পরিমাণে শ্যাম্পু বেস ব্যবহার করার চেষ্টা করবেন। এবার এটি যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে ঢেলে আমি 1 থেকে 2 মাস রেখে ব্যবহার করতে পারবো। আমি এখানে কোনো প্রিজারভেটিভ ইউজ করিনি। যদি প্রিজারভেটিভ ইউজ করি তাহলে এটি 2 বছরও আপনি রেখে ব্যবহার করতে পারবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো আমার শ্যাম্পুটি রেডি। এটি আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করবেন এবং ফিডব্যাক অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্তই, আবারও হাজির হব নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।